এতদিন কেন আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন করে কোনো ভিডিও আপলোড করিনি, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সাথী নারায়ণগঞ্জ থেকে বলছি। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করলাম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সংসার জীবনে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কোনো ভিডিও এডিট করে এবং ভয়েস দিয়ে নতুন করে আপলোড করার সময়টাই আমার ছিল না। আমার ভিডিওটা তৈরি করতে যতটা কষ্ট না হয়, আমার ভয়েস দিতে তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট হয়। আমি জানি না এটা কি শুধু আমারই সমস্যা নাকি আমার মতো এমন অনেকেই আছে তাদেরও এই সমস্যাটা হয়। একটা সুন্দর পারফেক্ট ভিডিও তৈরি করতে যেই পরিশ্রম করতে হয় এবং সময় দিতে হয়, হয়তো আমি তা দিতে পারছিলাম না। এজন্যই আমি এতদিন ধরে আমার কোনো ভিডিও আমি আপলোড করিনি। এখনো যে আমি ভয়েস দিচ্ছি, এর মধ্যে আমার কথাগুলোতে অনেক ভুল হচ্ছে। আর এই জন্যই আমার ভিডিও কোনো আপলোড করতে তেমনটা উৎসাহিত লাগছে না, কারণ কথা ভালো মতো যদি বলতে না পারি এবং মনে তেমন কোনো সাহসী পাচ্ছিলাম না। আর আমি চেষ্টা করব আমার এখন নতুন কোনো ভিডিও আপলোড করতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো এতদিন ধরে আমার যারা ভিডিও দেখেছেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি নিজে জানি যে আমার ভিডিওগুলো ততটা সুন্দর হয় না, কিংবা আমার ভয়েস দেওয়াটা ততটা ভালো হয় না। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। তো জানি না কেন এমনটা হয়, আমি যখন ভয়েস দিই অনেক নার্ভাস হয়ে যাই। তো এত কথার মধ্যে শুধু আপনাদেরকে একটু কথাই বলতে চাই যে আমার ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার পেজটি ফলো করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এত সুন্দর একটি জায়গা আমি যে ঘুরে বেড়াচ্ছি, এই জায়গাটি নারায়ণগঞ্জবাসীর সবারই চিরচেনা এবং খুব প্রিয় একটি জায়গা। এখানে ছোট বড় জোয়ান বুড়া যারা আছে সবাই যেয়ে থাকে, কেউ আবার না যায় না। খুব কম মানুষ আছে যে যারা বলবে না আমি এখনো রাসেল পার্কে যাইনি, এমন খুব হাতে গোনা খুব কম পাওয়া যাবে। কারণ এখানে সবার খুব ভালো লাগার একটি জায়গা গড়ে উঠেছে। আর এখন তো খুব মানুষ, আগে এত মানুষ ছিল না, কিন্তু এখন প্রচুর মানুষ। এখন আমার ততটা ভালো লাগে না। আগে ভিড় কম ছিল, আসলে খুব ভালো লাগতো, ঠান্ডা বাতাস পাওয়া যেত। এখন যেন বাতাসও কমে গেছে এমন মনে হয়। তো যাই হোক, বাচ্চাদের ঘুরে খুব ভালো লেগেছে। আর এখানে সামনে একটি কৃত্রিম ঝর্ণা আছে। তো সেটা সন্ধ্যার মাগরিব আজানের পরের সাথে সাথে এটা চালু হয়ে গিয়েছে। তো এটা দেখার জন্য আমরা সবাই উৎসাহিত ছিলাম, বাচ্চাদের দেখাবো। তো যতবারই আসি, দিনের বেলা আসলে তো আর এটা দেখা হয় না তেমন ভাবে। তো সন্ধ্যার দিকে এই ঝর্ণাটা ওনারা চালু করে থাকে। তো এখন এটাই ঘুরে আমরা সবাই দেখছিলাম। চলুন আপনারা একটু দেখুন, খুব সুন্দর দেখতে, যখন লাইটিং গুলো হয় আরো বেশি সুন্দর লাগে দেখতে। বাচ্চাদের সাথে নিয়ে পরিবারের সবাই মিলে খুব সুন্দর একটি সময় কাটালাম শেখ রাসেল পার্কে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করলে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি সাথী। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।